কিছুক্ষণের জন্য দুই ভাইকে বাসায় রেখে একটু বাইরে গিয়েছিলাম। আর বাসায় এসে দেখি তারা একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ছোট জন হচ্ছে খেলতে খেলতে পড়ে যেয়ে তার দাঁতের একদম অর্ধেক অংশ ভেঙে ফেলেছে। তো কি আর করার, এত দেখে দেখে রাখি, তারপরও একটা দুর্ঘটনা ঘটিয়েই ফেলে। আর এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার ছেলে দুইটা হাঁস পালতো, তো স্যাডলি সেই দুইটা হাঁস মারা গিয়েছে। তো দেন হচ্ছে দুই ভাই আবার একটা মুরগির বাচ্চা নিয়ে আসছে, তো দুইটাই নিয়ে আসছিল আর একটা হচ্ছে মারা গিয়েছে। তো এটা হচ্ছে আমার ছেলেটা দেখাচ্ছিল হাতে ধরে। তো দুই ভাইকে রেখে এখন হচ্ছে আমি লাঞ্চ রেডি করব, কারণ বাসায় খাবার রান্না করে যায়নি। তো এখন হচ্ছে আমি শর্টকাটে হচ্ছে গরুর মাংসটা ছেঁচে হচ্ছে মশলা মাখিয়ে এটা হচ্ছে তেলে ভাজবো, যেটা হচ্ছে চাপ বলে। এটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। আর আমার বড় ছেলেটাও খুব বেশি পছন্দ করে। তো আরাফকে নিয়ে তো খুব বেশি টেনশনে ছিলাম, তো ওকে নিয়েই হচ্ছে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর আমাদের লাঞ্চের সময়টা অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। তো আমার লাঞ্চ শেষ করে এখন হচ্ছে আমি একটু সেমাই রান্না করব। তো ঈদের মধ্যে সেমাই কিংবা ফিরনি কোনো কিছুই খাওয়া হয়নি, তো ভাবলাম এখন একটু রান্না করি। তো আমি হচ্ছে সেমাইটা আগেই ভেজে নিয়েছি, আর এটা রান্নার জন্য হচ্ছে ঘি, আর এটা আগে একটা ঘি ছিল সেটাও নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে পেস্তা বাদাম কিশমিশ, তো এখানে সব কিছু রান্নার জন্য রেডি করে ফেললাম। তো দেন এখানে অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে উপর দিয়ে একটু পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। তো এই পেস্তা বাদাম আর কিশমিশ দিয়ে সেমাই খেতে আমার খুব বেশি ভালো লাগে। তো এখানে আমার সেমাই রান্নার পর আমি হচ্ছে আবার একটু ফিরনি রান্না করব। তো হচ্ছে আমি রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে আজ ফিরনি রান্না করব। তো এইসব হচ্ছে ঈদের মধ্যেই আমি কিনে রেখেছিলাম, বাট রান্না করা হয়নি, তো ভাবলাম আজ রান্না করেই ফেলি। তো এখানে হচ্ছে আমি 2 কেজির মতন দুধ নিয়ে নিয়েছি ফিরনি রান্না করার জন্য। তো দেন এই ফিরনি মিক্সের সাথে আমি কিছু পোলার চালও অ্যাড করব, কারণ শুধু ফিরনি মিক্স দিয়ে ফিরনি রান্না করলে একদমই পাতলা হয়ে যায়। তো পাতলা ফিরনি খেতে আমার একদমই ভালো লাগে না, একটু ঘন ঘন হলে ভালো লাগে। তো আমি হচ্ছে এখানে চালটা বেটে নিচ্ছিলাম। আর এত পরিমাণের গরম পড়েছিল ঈদের পর থেকে, এত পরিমাণের গরম যে কি বলবো, রান্নাঘরে তো আমার আসতে ইচ্ছা করে না। আমি একটুর জন্য কাজ করতে আসলে একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে যায়। আর ফ্যানের বাতাসও মনে হয় যেন গায়ে লাগে না, রাতে একদমই ঘুমাতে পারি না এত গরমের কারণে। তো আমার অবস্থা দেখেন, আমি মনে হয় একদম গোসল করে ফেলেছি, ঘেমে অবস্থা খারাপ। আর এমনিতে হচ্ছে ছেলেটাকে নিয়ে খুব বেশি টেনশনে রয়েছে, কারণ ওর পাপা এসে দেখলে আমার সাথে খুব বেশি রাগারাগি করবে যে রেখে গিয়েছো কেন, আর এমনটা হলো কেন, তুমি কোথায় ছিলে। তো কি আর করার, আমি তো আর এগুলো ইচ্ছা করে করিনি। তো বাচ্চারা খেলতে খেলতে হয়ে গিয়েছে। তো তারপরও আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করি, কারণ অনেক বেশি দুর্ঘটনা ঘটেনি, আল্লাহ অল্পতেই সারিয়ে দিয়েছে। এর থেকে বেশি কিছু হলে তো আমার কিছু করার ছিল না। আর আমি আমার বাচ্চাদের কষ্ট একদমই দেখতে পারি না, তো ওদের কোনো কিছু হলে আমি একদম পাগলের মতন হয়ে যাই। কখন ওদেরকে নিয়ে ডাক্তারের কাছে যাব, ওরা কিভাবে সুস্থ হবে, আমার একদম মাথা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এর মধ্যে আমার ফিরনি রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি আগে হচ্ছে আরাফের পাপাকে ফোন করে বলে দিয়েছিলাম যে আরাফ হচ্ছে খেলতে খেলতে একটু ব্যথা পেয়েছিল। তো বললো তো কি আর করার। তো যাই হোক, আমি তো একটু বাঁচলাম, যে হয়তো আমি ভাবতেছিলাম যে আমাকে একটু বকাঝকা করবে। তো সে বকাঝকা না করে সে হচ্ছে আমাদের জন্য বার্গার আর স্যান্ডউইচ নিয়ে আসলো। তো এটা হচ্ছে আমার খুব বেশি পছন্দ। তো দেন আরাফের মনটাও খুব বেশি স্যাড ছিল, তো কিছু করার নেই। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, আপনাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।